আমি বুঝি না টকিং বাইকারের চ্যানেল থাকতে আপনাদের বাইক নিয়ে কিসের এত টেনশন। কোন ব্র্যান্ডের বাইক কিনতে যাচ্ছেন, কত বাজেটে কিনতে যাচ্ছেন, কি কি স্পেসিফিকেশনের বাইক কিনতে চাচ্ছেন তার সম্পর্কে জানতে হলে জাস্ট একটা কমেন্ট, আর এর পরিপ্রেক্ষিতেই থাকবে আমার ক্ষুদ্র চ্যানেলের পক্ষ থেকে আপনার কনফিউশন দূর করার জন্য একটা ইনফরমেটিভ ভিডিও। তো এমনই এক ভাই কমেন্ট করছে যে উনি ইয়ামাহার FZ25 এর সাথে বাজাজ F250 একটা কম্পারিজন চান। তো সেই প্রেক্ষিতেই আজকের এই ভিডিও। চলেন দেরি না করে শুরু করি আজকে আমাদের এই ইম্পর্টেন্ট ভিডিওটা। তো আজকের এই ভিডিওতে আমরা একদম ইন ডিটেল কথা বলবো বাজাজ F250 সাথে ইয়ামাহা FZ25 এর, যেখানে আমি চেষ্টা করব তিনটা পয়েন্ট কভার করার। ফার্স্ট হিসেবে থাকবে ডিটেলস স্পেসিফিকেশন, সেকেন্ডে থাকবে তাদের প্রাইসের সাথে কি কি স্পেশাল ফিচার অফার করতেছে এই দুইটা 250 সিসির বাইক, এবং সর্বোপরি যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো আফটার সেল সার্ভিস, যেটা কিনা একদম আমার বাস্তব অভিজ্ঞতা আছে নিজের চোখের, কারণ বাজাজ আমি চালাই আর রিসেন্টলি একটা FZX কিনছি আমার বড় ভাইয়ের জন্য। তো পুরো ভিডিওটা কোয়াইট ইন্টারেস্টিং অ্যান্ড ইনফরমেটিভ, তাই সম্পূর্ণ না টেনে দেখার অনুরোধ রইল। চলেন শুরু করি আমাদের প্রথম পয়েন্ট স্পেসিফিকেশন দিয়ে। তো বাজাজ F250-তে আপনারা পাবেন 249.07 সিসির একটা সিঙ্গেল সিলিন্ডার 2 ভালভ 4 স্ট্রোক অয়েল কুল একটা ইঞ্জিন, যেখানে আপনি পাবেন FI টেকনোলজি অ্যান্ড 5 স্পিডের গিয়ারবক্স। ইয়ামাহা FZ25 এর কথা যদি আমি বলি, সেখানে আছে 249 সিসির সিঙ্গেল সিলিন্ডার 2 ভালভ 4 স্ট্রোক অয়েল কুলড SOHC একটা ইঞ্জিন, যেখানে আপনারা পাবেন FI টেকনোলজির সাথে 5 স্পিডের গিয়ারবক্স। তো এখন যদি পাওয়ার আউটপুটের কথা বলি, তাইলে ইয়ামাহার এই বাইক থেকে আপনারা পাবেন হইলো, এই যে দেখছেন ঈদের মধ্যে সাথে সাথে অ্যাক্সিডেন্ট হয়। যাই হোক, আমাদের মেইন টপিক, ইয়ামাহার এই ইঞ্জিন থেকে আপনারা ম্যাক্সিমাম পাওয়ার পাবেন হইলো 20.8 PS পাওয়ার, যেটা কিনা 8000 RPM এ, এবং 20.1 নিউটন মিটার টর্ক, যা কিনা 6000 RPM এ। বাজাজের এই ইঞ্জিন থেকে আপনারা পাবেন 24.1 PS পাওয়ার, যেটা কিনা 8750 RPM এ, সেই সাথে 21.5 নিউটন মিটার টর্ক, যা কিনা আপনার 6500 RPM এ। এই গেল ইঞ্জিনের কথা। সেকেন্ড যদি আসি আমি টায়ার সেগমেন্টে, তাইলে বাজাজ F250-তে পাবেন আপনারা সামনে 17 ইঞ্চির চাকায় 110/80 সেগমেন্টের টায়ার, এবং পিছে 140/70 সেগমেন্টের টায়ার। হ্যাঁ, অবশ্যই টিউবলেস টায়ার। সেখানে ইয়ামাহা থেকে পাবেন সামনে 100/80 সেগমেন্টের টায়ার, আর পিছে পাবেন 140/70 সেগমেন্টের টায়ার। ব্রেকিং এর কথা যদি আমি বলি, তাহলে অবশ্যই দুটো গাড়ি ডুয়াল চ্যানেল ABS, যেখানে বাজাজ অফার করতেছে সামনে 300 মিলিমিটারের ডিস্ক আর পিছে হলো 230 মিলিমিটারের ডিস্ক। সেক্ষেত্রে ইয়ামাহা অফার করতেছে আপনার সামনে 282 মিলিমিটারের ডিস্ক আর পিছে হলো আপনার 220 মিলিমিটারের ডিস্ক। হ্যাঁ, এদের ABS একটু তফাৎ আছে, সেটা আমি তাদের স্পেশাল ফিচারের ক্ষেত্রে বলবো, তো সেটাও মিস করা যাবে না। এরপর যদি সাসপেনশনের কথায় আসি, তাহলে দুটো গাড়িতেই আপনি সামনে পাবেন টেলিস্কোপিক ফর্ক সাসপেনশন, আর পিছের সাসপেনশনের কথা যদি আমি বলি, তাহলে ইয়ামাহা FZ25-এ পাবেন 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন, যেখানে বাজাজ বলতেছে তাদেরটাও মনোশক, কিন্তু এটা মাল্টি স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন, মানে একই কথা, দুই কোম্পানি দুইভাবে বলতেছে আর কি। এরপর যদি আসেন আপনারা লাইট সেগমেন্টে, তাহলে ভাই বাজাজ F250 DRL-টা আমার পার্সোনালি খুব ভালো লাগছে, এবং সেখানে DRL এর সাথে সামনে পাচ্ছেন বাই ফাংশনাল প্রজেকশন LED হেডলাইট, আর পিছেও আছে N160 N250 এর মতোই সেম টেল লাইট, আর ইন্ডিকেটরের কথা বললে আপনার LED ইন্ডিকেটর। এরপর যদি আসি ইয়ামাহা FZ25 এর কথায়, তাহলে সামনের ডিআরএলটা অনেকেরই পছন্দ হয়েছে, বাট আমার ওরকম ভালো লাগে নাই, এবং হেডলাইটটা হ্যাঁ পাওয়ারফুল প্রজেকশন LED হেডলাইট, আর পিছে টেল লাইটটা দেখতে কিছুটা এরকম, আর যেখানে আপনারা ইন্ডিকেটর হিসেবে পাবেন হ্যালোজেন বাতি, এখানে LED নাই। আমার যতদূর মনে হয় ইন্ডিয়ান ভ্যারিয়েন্টটা LED দিয়ে লঞ্চ করছিল, বাট বাংলাদেশের ভ্যারিয়েন্টটা LED নাই, কেন নাই জানি না, ইয়ামাহা লাভাররা জানলে অবশ্যই কমেন্ট করে। এরপর যদি আসি আমি হ্যান্ডেলবারের কথায়, তাহলে বাজাজ F250-তে পাবেন হলো আপনি ক্লিপ অন হ্যান্ডেলবার, যেখানে রাইট সাইডের কন্ট্রোল প্যানেলে থাকবে হলো আপনার ইঞ্জিন অন অফ সুইচ, হেডলাইট অন অফ সুইচ এবং ইগনিশন সুইচ, এবং লেফট সাইডের কন্ট্রোল প্যানেলে আপনি পাবেন হইলো হাই বিম লো বিম, সাথে পাস সুইচ এবং একটা কন্ট্রোল সুইচ আছে, যেটার কাজ কি আমি পরবর্তীতে বলতেছি, ইন্ডিকেটর সুইচ আর হর্ন তো আছেই। ইয়ামাহা FZ25-এ আপনি পাবেন হলো পাইপ অন হ্যান্ডেলবার, যেখানে
রাইট সাইডের কন্ট্রোল প্যানেলে আপনি পাবেন ইঞ্জিন অন অফ সুইচ, সাথে একটা ইগনিশন সুইচ, এবং লেফট সাইডে পাবেন হলো আপনার পাস সুইচ, হাই বিম, লো বিম। এরপর হেডলাইট অন অফ এর একটা সুইচ আছে, ইন্ডিকেটর আছে, এবং হলো হর্ন। এরপর যদি আসি মিটার কনসোলে, তাইলে বাজাজের মিটার কনসোলটা টোটালি ব্লুটুথ কানেক্টিভিটি সহ ডিজিটাল মিটার কনসোল, যেখানে ইয়ামাহা হয়তো মনে করছে আমার একটা মিটার কনসোল দেয়া দরকার তাই দিয়ে দিচ্ছে। যেখানে এত বড় একটা ডিসপ্লেতে মিটার কনসোলটুকু মানে আছে যে সেটাই বোঝা যায় না। তবে এই মিটারের মধ্যে সবকিছুই আছে, ইভেন টাইমও নাকি দেখা যায়, বাট সেটা সুইচ চাইপে চাইপে দেখা লাগে। এরপর যদি সার্বিক কথাবার্তায় আসি, তাহলে বাজাজ F250-তে আপনি ম্যাক্সিমাম ওয়েট পাবেন 164 কেজি, যেখানে সিট হাইট হলো 795 মিলিমিটার, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 165 মিলিমিটার, 14 লিটারের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি, ডুয়াল ব্যারেল এক্সজস্ট পাবেন, সাথে স্প্লিট সিট তো থাকছেই, যেখানে মোটামুটি কমফোর্ট পাবেন, হয়তো ইয়ামাহার চাইতে একটু কমই পাবেন। পরবর্তীতে ইয়ামাহা FZ25 এর কথায় আসলে তাদের ম্যাক্সিমাম ওয়েট মেবি 154 কেজির মতো, সিট হাইট 795 মিলিমিটার, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 160 মিলিমিটার, ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 14 লিটার, আর তাদের এক্সজস্টটা দেখতে কিছুটা এরকম। আর যদি সিটের কথা বলি, তাহলে স্প্লিট সিট, যেখানে অ্যারোডাইনামিক কিছু শেপ আছে, বাট ওটা অ্যারোডাইনামিকের কাজে লাগে না, জাস্ট ডিজাইন করার দরকার, তাই কইরে রাখছে। এই ছিল একদম ইন ডেপথ স্পেসিফিকেশন, যতটুকু কভার করা যায় আমি করছি। এরপর আসেন আমাদের সেকেন্ড পয়েন্টে, যেখানে আমরা আলোচনা করব এর প্রাইসের সাথে কি কি স্পেশাল ফিচার দিতেছে আমাদের এই দুইটা বাইক। প্রথমে যদি আসি এর প্রাইস, আমাদের পাশের দেশে ইয়ামাহা FZ25টার দাম ছিল অ্যারাউন্ড 1,33,000-এর মতো, যেটা আমাদের দেশে এসে হয়েছে 4,35,000, এবং পরবর্তীতে বাজাজ F250-এর দাম ছিল অ্যারাউন্ড 1,40,000 না 44,000-এর মতো, যেটা আমাদের দেশে এসে দাম হয়েছে 3,65,000 টাকা, এবং ডিসকাউন্ট দিয়ে 3,50,000 টাকার মতো। হ্যাঁ, ইয়ামাহাতেও কিছু ডিসকাউন্ট ছিল প্রি বুকিং, সেটা আছে কিনা এখন আমি জানি না। যাই হোক, দুইটা বাইকই কিন্তু ভাই ইন্ডিয়াতে ডিসকন্টিনিউড, যেটা কিন্তু আপনারা ভালো মতোই জানেন। তো এরপর যদি আসি আমি স্পেশাল ফিচারে এই প্রাইসের সেগমেন্টের সাথে তুলনা করে, তাহলে বাজাজ প্রথমেই দিতেছে 3 ধরনের ABS মোড, যেখানে আছে রেইন, অফরোড এবং হলো রোড। সেই সাথে এখানে আছে পিছের চাকায় ট্রাকশন কন্ট্রোল। আর অন্যদিকে ইয়ামাহা আমাদের দিতেছে ডুয়াল চ্যানেল ABS, যেখানে আগে ভার্সন 4 এ ছিল মেবি আপনার শুধু ট্রাকশন কন্ট্রোল, সেখানে ইয়ামাহা নিয়ে আসছে ডুয়াল চ্যানেল ABS। হয়তো তাদের ট্রাকশন কন্ট্রোল ফিচারটাও আছে, বাট আমি এরকম কোনো তথ্য খুঁজে পাই। এরপর যদি আসি, বাজাজ টোটালি দিতেছে ব্লুটুথ কানেক্টিভিটি সহ একটা ডিজিটাল মিটার কনসোল, যেটা আপনি অবভিয়াসলি মোবাইলের সাথে কানেক্ট করে চালাইতে পারবেন, বাট ইয়ামাহাতে এই ধরনের কিছুই থাকতেছে না। পরে যদি আরেকটা স্পেশাল ফিচারের কথা বলি, তাহলে আপনার বাজাজ এখানে দিতে আছে স্লিপার ক্লাচ তাদের এই বাজেট সেগমেন্টের মধ্যে, যেখানে আপনার ইয়ামাহার ক্ষেত্রে কোনো স্লিপার ক্লাচ নাই। এবং হ্যাঁ, দুইটা গাড়িতেই সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সুইচ দেয়া আছে। এই বাজেটের মধ্যে বাজাজ থেকে পাবেন সুন্দর একটা সেমি ফেভারিট বাইক, অবশ্যই একটা অ্যারোডাইনামিক শেপ পাবেন, সেটা যার যার চয়েস। সবাই তো আর কিট সম্পূর্ণ পছন্দ করে না, আবার সেমি ফেয়ার কিটের কথাও অনেকে পছন্দ করে না। যাই হোক, আমার কাছে স্পেশাল এই কয়টা ফিচারই আমার চোখে পড়ছে, বাট একটা ডিসব্যালেন্স যেখানে হয়তো বাজাজের ক্ষেত্রে আপনি ফিল করবেন, বাজাজের এই ওয়েট ডিস্ট্রিবিউশনটা সামনের দিকে একটু বেশি, এত বড় একটা ইঞ্জিন এবং এত ওয়েট, যেটা আমি N160-তেও ফিল করি। সো বিগিনার রাইডারদের ক্ষেত্রে হয়তো এই জিনিসটা সিটিতে মুভমেন্টের ক্ষেত্রে একটু ঝামেলাই হবে, বাট আমি আমার প্রথম গাড়ি হিসেবে N160 চালাই, যেটা আমার কয়েকদিনের মধ্যেই অ্যাডজাস্ট হয়ে গেছে। এবং আপনারা তো দেখতেছেন আমি ঢাকা সিটিতেও মোটামুটি কয়েকবারই রাইড করে আসছি, সেরকম ধরনের কোনো ফিল আমার হয় নাই। তো আশা করি আপনাদেরও হবে না, অভিজ্ঞ রাইডারদের তো হবেই না, বিগিনাররাও অ্যাডজাস্ট করে ফেলবে। এরপর আসি আমাদের থার্ড পয়েন্ট, আফটার সেল সার্ভিস নিয়ে কথা বলতে। তো আফটার সেল সার্ভিসের ক্ষেত্রে ভাই, আমি গাড়িটা কিনছি ঢাকার মিরপুর থেকে, যেখানে বাজাজ ফেয়ার থেকে আমি সার্ভিসিং করানো শুরু করছি। আমি জাস্ট 2টা সার্ভিসিং করাইছি গাজীপুর থেকে, এবং মাঝখানে 2টা না, একটা সার্ভিসিং মেবি করাইছি গাজীপুর থেকে। এবং একদিন হঠাৎ করে মাল ফাংশনাল লাইট জ্বলেছিল, তারপর যাওয়ার পর তারা যা করছে ভাই, বিশ্বাস করেন আমি জাস্ট ওর পর থেকে আর এই গাজীপুরের শোরুমে বাইক দেখাই নেই। এরপর থেকে আমি ধরেন গাজীপুর থেকে কত মিনিমাম 38 কিলো তো হবেই মিরপুর, তো আমি সেই 38 কিলো পাড়ি দিয়ে যাইতাম হলো আপনার বাইক সার্ভিসিং করাইতে মিরপুরে, এবং তাদের কাছে আমার গেলে নিজের বস ফিল হইতো। আর ইয়ামাহার কথা যদি বলি, হ্যাঁ, ইয়ামাহার আমি গাজীপুরের শোরুম থেকে কিনছি একটা FZX আমার এক বড় ভাইয়ের জন্য। তো ওনার সাথে যখন আমি সার্ভিসিং করাইতে গেছি, সত্যি
কথা বলতে ইয়ামার সার্ভিসিং এ মনে হয় যেন আপনি রাজা আছেন, গেলে পরে একটা রাজা রাজা ফিল আসে যে হ্যাঁ আমি তারা ক্লায়েন্টের ওইভাবে ট্রিট করতেছে। আবার বললেন না দালাল, আমি যেটা চোখে দেখছি সেটাই বলতেছি। যারা বাইক চালায় তারা হয়তো আমার সাথে ডিসএগ্রি করতে পারবে না এই ব্যাপারে, হয়তো তাদেরও সার্ভিসিং কোথাও কোথাও খারাপ থাকলেও থাকতে পারে, বাট আমি যেটা চোখে দেখছি আর যারা জেলা পর্যায়ে আছেন তাদের তো ধরেন একটু কষ্টই হয় আমাদের এই বাজাজ গাড়িটা সার্ভিসিং করানোর জন্য। ঢাকায় যারা আছে তাদের ক্ষেত্রে কোনো সমস্যাই না, মিরপুরে ইজিলি সার্ভিসিং করাইতে পারে। তো এই ছিল সর্বোপরি 3টা পয়েন্ট যেটা আমি চেষ্টা করছি ভালোভাবে কভার করার জন্য। আশা করি আপনাদের ভালোই লাগছে। যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে কমেন্টে জানাবেন, এবং পরবর্তীতে কোন বাইক কোন ডিফারেন্স নিয়ে কথা বলা যাইতে পারে এবং আপনাদের কোনটা দরকার সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। আর প্রচন্ড ছোট একটা চ্যানেল, এটা চেষ্টা করবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের মেম্বার হয়ে যাওয়ার জন্য, কারণ আপনার মতামত আমার চ্যানেলের গ্রোথের জন্য খুবই দরকার। তা আজকের ভিডিওটা হয়তো অনেক লেন্দি হয়ে গেছে, আপনারা যারা এখন পর্যন্ত দেখছেন তাদেরকে মন থেকে থ্যাঙ্কস ভাই, আপনাদের জন্যই ভিডিও বানানো, আপনারা দেখলেই ভালো লাগবে। তারপরও ভুল ত্রুটিগুলো শুধরাই নিব আপনাদের কমেন্টের মাধ্যমেই। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। এই ব্রিজটায় আসলেই একটা আলাদা রকমের অনুভূতি কাজ করে। দেখছেন এখন তো পানিও তো নাই।